হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত ডিটেলস তথ্য প্রকাশ করা হবে এবং তার সাথে আরেকটা বিষয় যেটা ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু নোটিশ এবং এই রিগার্ডিং ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। WBHRBর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে 24 তারিখে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেটাতে তোমরা দেখতে পেয়েছো যে ইন্টারভিউ সংক্রান্ত ডিটেলস তথ্য দেওয়া হয়েছে। মূলত এটা জিএনএমদের ক্ষেত্রে। এবার ইন্টারভিউয়ে কি ভুল করবে না, প্রথমে ইন্টারভিউ কবে হতে চলেছে। ইন্টারভিউয়ের যে ডেট উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে 29 তারিখ থেকে শুরু হচ্ছে, 29/1/2026 থেকে শুরু হচ্ছে, 12 তারিখ পর্যন্ত এই ইন্টারভিউগুলি রয়েছে। কাদের কোন দিন ইন্টারভিউ রয়েছে সেটা ডাইরেক্ট ওয়েবসাইটে লগ ইন করে তোমাদের দেখে নিতে হবে যে কাদের কোন দিন ইন্টারভিউ রয়েছে। যেমন 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, পাশাপাশি 2, 3, 5, 6, 7, 9, 10, 11 এবং 12 তারিখ পর্যন্ত ইন্টারভিউ রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউয়ে কি নিয়ে যেতে বলা হয়েছে, কারণ ইন্টারভিউয়ে কি নিয়ে যেতে বলা হয়েছে এটা একটা বড় বিষয় এবং কি তোমরা বিষয়গুলি খেয়াল রাখবে। এখানে 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা কল লেটার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে, লগ ইন করে যেভাবে তোমরা ডাউনলোড এর আগে করেছিলে সেইভাবেই, এর আগে অর্থাৎ হল টিকিট যখন ডাউনলোড করেছিলে সেইভাবেই এটা অবশ্যই ডাউনলোড করতে হবে। এবার পাশাপাশি এখানে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড ব্রিং 2 কপিস অফ কমপ্লিট সেট অফ ইন্টারভিউ কল লেটার্স অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর ইন্টারভিউ। তাহলে 2টো কপি ইন্টারভিউ কল লেটারের ডাউনলোড করে নেবে। তারপর পাশাপাশি বলা হয়েছে যে কাইন্ডলি নোট দ্যাট নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড ইন দ্য ইন্টারভিউ ভেন্যু উইদাউট ক্যারিং প্রিন্ট আউট অফ 2 কপিস ইন্টারভিউ কল লেটার্স অ্যান্ড আইডি প্রুফ ইন অরিজিনাল। আইডি প্রুফটা অরিজিনাল নিয়ে যেতে বলা হয়েছে এবং তার সাথে সাথে আরও আদার্স কিছু বিষয় রয়েছে সেগুলি নিয়ে যাবে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে অরিজিনাল অ্যান্ড 2 কমপ্লিট সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তোমরা যে WBNC থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছিলে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি নিয়ে যেতে বলা হয়েছে, বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, এটা সেলফ অ্যাটেস্টেড করে 2টো কপি নিয়ে যাবে, ফটোকপিস। অরিজিনাল অবশ্যই তার সাথে 2টো কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে। তার পাশাপাশি এখানে 5 নম্বর ক্যান্ডিডেটটা যে 5 নম্বর যে পয়েন্টটা বলা রয়েছে যে তোমাদের যারা বাংলা জানো তাদের বাংলা, যারা নেপালি জানো নেপালি, তাদেরকে কিছু লিখতে বলা হবে এবং সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে দেবেন, সেটা তোমাদের শুনে শুনে লিখতে হবে। এটা 5 নম্বর পয়েন্টে বলা রয়েছে, যেটা শ্রুতি লিখন বলা হয়। এটা মূলত দেখে নেওয়া হবে বাঙালি অর্থাৎ বেঙ্গলি এবং বাংলা বা নেপালি, যে যার ক্ষেত্রে, যেমন দার্জিলিং টেরিটোরিয়াল অঞ্চলের নেপালি তারা জানে, তাদের ক্ষেত্রে নেপালি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জ্ঞান কতটা রয়েছে সেটা দেখে নেওয়া হবে। এটাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট। পাশাপাশি 7 নম্বর পয়েন্টে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং ব্লু অর ব্ল্যাক বল পেন। ব্লু অথবা ব্ল্যাক বল পেন কিন্তু সাথে ক্যারি করবে। কি অ্যালাউ নেই এখানে সেটা উল্লেখ করা রয়েছে। মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, স্মার্ট ওয়াচ এগুলি কোনোভাবে অ্যালাউ করা হবে না, পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। কোনো টিএ কিছু পাবে না। এর পাশাপাশি 10 নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট ভিজিট করে লগ ইন করবে। লগ ইন করার পর এখান থেকে তোমরা সরাসরি নিজেদের যে কল লেটার রয়েছে সেটা ডাউনলোড করতে পারবে। এর পাশাপাশি ইন্টারভিউয়ে ভালো পারফর্ম কিভাবে করবে, কারণ ইন্টারভিউ 15 নাম্বার রয়েছে, এই 15 নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট ভালো মার্কস
যারা পাবে তারা কিন্তু চাকরিটা মোটামুটি তাদের এক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ইন্টারভিউয়ে 15 নম্বরের মধ্যে অনেক ধরনের মার্কস কিন্তু দেওয়া হয়। এটা বিগত বছরের কথা বলছি। বিগত বছর বলতে 2021-22 সেশনের কথা তোমাদের জানাচ্ছি। ইন্টারভিউয়ে কোনো ক্যান্ডিডেট 4 থেকে 5 মার্কস পেতে পারে, কোনো ক্যান্ডিডেট 5 থেকে 7 পেতে পারে, কোনো ক্যান্ডিডেট 8 থেকে 10 পেতে পারে, আবার এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা 10 থেকে 12-র মধ্যে মার্কস পেতে পারে। তাহলে ইন্টারভিউটা কেমন হবে তার উপর নির্ভর করছে তোমার মার্কস, তুমি কত পাচ্ছ। 4 থেকে 5 মার্কস যারা ইন্টারভিউ খুব একটা ভালো দেবে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই মার্কসটা ক্যারি করে। একটা বিষয় খেয়াল রাখো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2-এ বিগত বছরে 0.01 মার্কসের জন্য ক্যান্ডিডেট কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়েছে। সেখানে 2, 3 বা 4 নম্বরের ডিফারেন্স অনেকটা। তাই ইন্টারভিউ কিন্তু আলটিমেট এখানে ডিসিশনস মেক করবে, বা ডিসিশনস এখানে আলটিমেট যে পর্যায় সেটা হচ্ছে চাকরি পাওয়ার। তুমি চাকরি পাচ্ছ কি না সেটা নির্ভর করছে কমপ্লিটলি ইন্টারভিউয়ের ওপর। 4 থেকে 5, 5 থেকে 7 এরকমভাবে কিন্তু মূলত ইন্টারভিউয়ের মার্কস যারা ইন্টারভিউয়ার থাকেন তারা দিয়ে থাকেন। এটা বিগত বছরের কথা বলছি, বিগত বছরে অর্থাৎ লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল 2021-22-এর। এবছরে এখনও রিক্রুটমেন্টের রেজাল্ট প্রত্যেকেই জানো যে পাবলিশড হয়নি, তাই এই সম্পর্কে এবছরে কত দিচ্ছে সেটা এখনই বলা সম্ভব নয়। একটা অনুমান ভিত্তিক বিগত বছরের যে স্ট্যাটিস্টিক্স রয়েছে সেটার উপর ডিপেন্ড করে তোমাদের ইনফরমেশনসটা দিচ্ছি। তাহলে ইন্টারভিউয়ে কতগুলো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে এটা অনেকেই জানতে চেয়েছো, গতকালকে অনেকেই মেসেজ করেছো। ইন্টারভিউয়ে 15 নম্বরের মধ্যে যেটা 15 নম্বর রয়েছে, এখানে কোনো ক্যান্ডিডেটকে 5 থেকে 7টি বা 5 থেকে 8টি কোশ্চেন্স জিজ্ঞাসা করতে পারে। এবছর বিএসসির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এমনও 2-1টা ক্যান্ডিডেট রয়েছে যাদেরকে 15+ কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছে, 15টি প্লাস কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছে এবছরের বিএসসি ক্যান্ডিডেটদের। তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আবারও বলছি, কিছু কিছু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা ঘটেছে। তোমরা ধরে রাখতে পারো যে অ্যাভারেজ 8 থেকে 8-এর কাছাকাছি কোশ্চেন্স ধরার সম্ভাবনা থাকছে। প্রথমে কি করতে হবে, প্রথমে সেলফ ইন্ট্রোডাকশনস যেটা পার্টটা রয়েছে, সেলফ ইন্ট্রোডাকশনস তোমরা দিয়ে দেবে। তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, কি করেছো, এখন কোথায় জব করছো, এই পর্যন্ত। এটা যদি ইংরেজিতে তুমি সচ্ছল হও তাহলে ইংরেজিতে বলবে, না হলে বাংলাতেই বলবে। যেটা তোমার ক্ষেত্রে সচ্ছলতা রয়েছে সেটাতেই তুমি সাবলীল রয়েছে যে ভাষাতে, সেই ভাষাতেই বলবে। পাশাপাশি এরপর ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করতে পারেন বিভিন্ন ধরনের কোশ্চেন্স, তার সাথে তুমি যে জব ওরিয়েন্টেড যেখানে জব করছো সেই ওরিয়েন্টেড কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। ধরো আইসিইউ ডিপার্টমেন্টে তুমি যদি কাজ করে থাকো তাহলে আইসিইউ ডিপার্টমেন্টে 2-1টা কোশ্চেন্স আশা করতে পারো যে জিজ্ঞাসা করা হবে আইসিইউ ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড। এর পাশাপাশি আদার্স যদি ডিপার্টমেন্টে জব করে থাকো সেই আদার্স ডিপার্টমেন্টের কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে, যে এই ওরিয়েন্টেড অনেক কিছু বিষয় জিজ্ঞাসা করা হতে পারে। এর সাথে সাথে আরও কিছু বিষয় রয়েছে, যেমন কি কি বই স্টাডি করবে। এবার ইন্টারভিউয়ে কতক্ষণ ধরে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এটা মূলত ডিপেন্ড করছে, আমি একটু আগেই বললাম যে মূলত 5 থেকে 8 মিনিট, বা কোনো কোনো ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10+ মিনিট, কোনো কোনো ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 15+, এটা ডিপেন্ড করছে। এবার ভালো ইন্টারভিউ দিতে গেলে কি কি করতে হবে সেটা একটা বড় বিষয়। স্টাফ নার্স গ্রেড 2-এর ভালো ইন্টারভিউ, অলরেডি বিএসসির ইন্টারভিউ চলছে। আমি বিএসসির অনেক ক্যান্ডিডেট এর মধ্যে ইন্টারভিউ ফেস করেছে, আমি এই রিগার্ডিং কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি। তোমরা যারা ইন্টারভিউ প্রিপারেশন নেবে তাদের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1, 2, এই ধরনের বইয়ের ডিটেলস ভিডিওর
ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে, যাদের প্রয়োজন মনে হবে সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি তোমরা কিনতে পারবে। এগুলি তোমাদের আদার্স WBHRB CHO এবং আদার্স এক্সামের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে জয়েন বাটন প্রেস করলে সেখানে মেম্বারশিপের 31টা ভিডিও রয়েছে, প্রায় 470টি প্লাস কোশ্চেন্স রয়েছে, যেটা বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স। 470টি প্লাস ইন্টারভিউয়ের কোশ্চেন্স বিগত বছরের WBHRBর এই সমস্ত মেম্বারশিপের কোশ্চেন্সগুলি যারা মেম্বারশিপ নিচ্ছে তারা অ্যাক্সেস করতে পারছে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে, ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স ইত্যাদি তোমরা কিন্তু পেয়ে যাবে। বিগত বছরের কোশ্চেন্স, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স ইত্যাদি সরাসরি হোয়াটসঅ্যাপে পাবে। যাদের আগামী দিনে ইন্টারভিউ রয়েছে তারা সময় অপচয় না করে, সময় নষ্ট না করে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা স্টাডি করো। যদি জব করে থাকো সেটা ম্যানেজ করে তোমাদের স্টাডি করতে হবে এবং প্রিভিয়াস কোশ্চেন্সগুলি রেডি করো। পাশাপাশি অবশ্যই টেক্সট বই স্টাডি করবে। এর পাশাপাশি যারা মেম্বারশিপ নিতে চাইছো, প্রিপারেশনের জন্য যারা মেম্বারশিপ নিতে চাইছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স ইত্যাদি তোমরা পেয়ে যাবে। পাশাপাশি তোমাদের কল লেটার ডাউনলোড যারা করেছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবে। কল লেটার যারা যারা ডাউনলোড করেছো তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠাবে। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকলে তোমাদের সাথে শেয়ার করাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। কারো যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজস্ব মতামত অবশ্যই জানাও। এর পাশাপাশি অ্যাটলিস্ট প্রত্যেককে বলবো এটাই শেষ সুযোগ, লাস্ট কয়েকটা দিন রয়েছে হাতে তোমাদের, অবশ্যই ভালোভাবে স্টাডি করো। প্রত্যেককে এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে।